আমাদের বয়সে বনপাড়া পৌরসভা হয়েছে, সুতরাং আমরাও মাঝগ্রাম ইউনিয়নের অধিবাসী। সুতরাং সেই ভালোবাসার জায়গা থেকে, সেই প্রত্যাশার জায়গা থেকে এই অঞ্চলের মানুষ, এই ওয়ার্ডের মানুষ আব্দুল হাকিম ভাইকে সর্বোচ্চ সংখ্যক ভোট দিয়ে বিজয় করবেন তো ইনশাআল্লাহ? আমরা আল্লাহ তাআলার কাছে হাত তুলে ওয়াদা করি, আল্লাহ তাআলা, আমরা এমন একজন মানুষের সঙ্গে আছি যে মানুষটি 5 ওয়াক্ত নামাজি। আমরা এমন একটি মানুষের সঙ্গে রয়েছি যে মানুষটি এদেরকে নিয়ে ভাবার জন্য তিনি সর্ব অবস্থায় ব্যাকুল হয়ে থাকেন। সেই মানুষের সঙ্গে আছি ইনশাআল্লাহ। সেই মানুষটির যে প্রতীক, ন্যায় ইনসাফের যে প্রতীক, সেই দাঁড়িপাল্লা প্রতীকে আমরা তাকে বিজয় করবো ইনশাআল্লাহ। এবং এই ওয়ার্ড থেকে সর্বোচ্চ সংখ্যক রেকর্ড পরিমাণ ভোট দিয়ে আমরা মাওলানা আব্দুল হাকিম ভাইকে বিজয় করবো ইনশাআল্লাহ। পারবো না? আরেকটি উদাত্ত আহ্বান আপনাদের কাছে জানাতে চাই, সেটা হলো নারীরা রয়েছে, আমাদের স্ত্রী, আমাদের মা, আমাদের বোন, আমাদের মেয়ে, তাদেরকে ভোট চাওয়ার জন্য আমরা আমাদের নারী মহলে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। যদি কেউ বাধা দেওয়ার চিন্তা করেন তাহলে তাদেরকে যেভাবে জবাব দেওয়া দরকার সেভাবে জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আপনারা হুমকি দিয়ে, ধমকি দিয়ে নারীদেরকে অশ্লীল অসভ্য ভাষায় কথা বলে নারীদেরকে আপনারা বিদ্বেষ ছড়িয়ে কি অর্জন করতে চান এটা দেখতে চাই। আপনারা বলেন যে ভোটদেরকে নামিয়ে দিয়েছে, আপনার বাড়িতে কি মা বোন নেই, আপনার মেয়ে নেই, আপনার স্ত্রী নেই, তার সঙ্গে কি আপনি এই কথা বলেন? যদি এইভাবে তার সঙ্গে কথা বলে না থাকেন তাহলে অন্য একটি দলের নারী কর্মীদের সম্পর্কে যখন আপনি বাজে মন্তব্য করেন তখন বুঝতে হবে আপনি একজন নারী বিদ্বেষী নেতা। বাংলাদেশের জমিনে কোন ধর্মের উপরে, কোন দলের উপরে, কোন নারীর উপরে, কোন বিশেষ গোত্রের উপরে বিদ্বেষ হবে নেই। এই 24 পরবর্তী বাংলাদেশে এটা আর হতে দেওয়া হবে না। আমরা সকলে প্রত্যাশা করে এমন একটি বাংলাদেশ গঠন হোক যে বাংলাদেশে কোন প্রকারের বৈষম্য থাকবে না। কেউ একটি আমাদের সমাজে আছে না যে একটু যারা দরিদ্র শ্রেণীর মানুষ, অসহায় শ্রেণীর মানুষ, তার উপরে ভাবে কে ফেলেছে। যদি কেউ আপনার উপরে জুলুম করে, অত্যাচার করে, ইসলামের নেতৃবৃন্দকে খবর দিন, অবশ্যই আমরা যথাযথ ব্যবস্থা নেব প্রশাসনের মাধ্যমে। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাদেরকে ভয় দিয়ে, হুমকি দিয়ে, ধমকি দিয়ে আপনাদেরকে বলবে কেন্দ্রে যেতে দেবো না, এই দিন আর বাংলাদেশে নেই। এই দিন যারা পার করে গেছে, তাদের প্রত্যাখ্যান করেছে, তারা এখন দিল্লিতে বসে আছে। আমাদের জুলুম ফাঁসি দিয়ে, আমাদেরকে মানুষের ভালোবাসা দিয়ে শিক্ষিত করা হয়েছে। সুতরাং আমরা বলে দিতে চাই, আগামী দিনের বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ ক্ষুধা দারিদ্রতা মুক্ত বেকারত্বহীন একটি বাংলাদেশ। যে বাংলাদেশে যখনই একজন শিক্ষিত বেকার, শিক্ষিত ছাত্র যখন বের হয়ে যাবে সঙ্গে সঙ্গে তাকে চাকরির ব্যবস্থা করা হবে, অন্যথায় তাকে বেকার ভাতা দিয়ে তাকে মাদক থেকে, হতাশা থেকে, ডিপ্রেশন থেকে তাকে দূরে রাখা হবে। এই বাংলাদেশ আমরা চাই না। নারীদের কর্মঘণ্টা নিয়ে আমির জামাত একটি কথা বলেছে, সেখানেও একদল মানুষের জ্বালা পড়া শুরু হয়ে গিয়েছে। আপনি আপনার স্ত্রী, আপনার সন্তান পেটে ধরছে, সেই স্ত্রী সন্তানকে দুধ পান করাচ্ছে, সেই স্ত্রী আপনাকে রান্না করে খাওয়াচ্ছে, সেই স্ত্রীকে মর্যাদা দেওয়া, সম্মান দেওয়া, এটা স্বামী হিসেবে আপনার কর্তব্য, সন্তান হিসেবে আপনার কর্তব্য, পিতা হিসেবে আপনার কর্তব্য। সেই কর্তব্য পালন করতে ব্যর্থ হয়ে জামায়াত ইসলামীর আমিরের বক্তব্যকে আপনারা ভুলভাবে উপস্থাপন করছেন। এই ভুলভাবে উপস্থাপন করবেন আজকের এই টেকনোলজির যুগে, আজকের এই মিডিয়ার যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে বাংলাদেশের মানুষ আর এই পাগলামিগুলো আর খায় না। সুতরাং আমরা বলতে চাই, আগামীর বাংলাদেশ গঠনের জন্য এই আগ্রান পার্কুল এই এলাকার বাসিন্দারা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের বড়াই গ্রামের, আমাদের গুরদাসপুরের সন্তান, নাটোর 4-এর সন্তান, সকল মানুষের হৃদয়ের স্পন্দন মাওলানা অধ্যাপক আব্দুল হাকিম ভাইকে দাঁড়িপাল্লা প্রতীকে আমরা ইনশাআল্লাহ বিজয় করব। আল্লাহ তাআলা আমাদেরকে এমন যোগ্যতা দান করুন যে ধরনের যোগ্যতা অর্জন করলে এই নাটোর 4 আসনে বিপুল ভোটে জনগণের ভালোবাসা নিয়ে নির্বাচিত হওয়া যাবে। সেই যোগ্যতাগুলো আমাদের দান করুন এবং যে ধরনের দুর্বলতা রয়েছে এই দুর্বলতাগুলো দূর করে আমরা সকল মানুষের কাছে গিয়ে
আমরা মাওলানা অধ্যাপক আব্দুল হাকিম ভাইয়ের জন্য ভোট নিশ্চিত করে আগামী দিনে বিজয় নিয়ে ইনশাল্লাহ ঘরে ফিরবো। পারবো তো ইনশাল্লাহ? সেই উদাত্ত আহ্বান জানিয়ে সকলকে আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য উদাত্ত আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।